মেয়েটা কে রে? টিনাকে চিনতে পারেননি? আমাদের জলিল মেম্বারের মেয়ে, এবার কলেজের ডিগ্রি ক্লাসে ভর্তি হয়েছে। হ্যাঁ, বাহ, চেহারা সুরত তো ভালোই, তারপরে আদর কায়দা সেটাও ভালো, আবার শিক্ষিত। হ্যাঁ হ্যাঁ মজিদ। জি স্যার। তাহলে মেম্বারের সাথে একটু কথা বলো, আমি কিন্তু রাজি আছি। যে যে আচ্ছা, ওই যে বিলপাড়ের জমিটা, এটার খবর কি? এখনো পর্যন্ত কোনো খবর হয়নি স্যার। আমি তো কয়েকদিন যাবৎ আজিরনের বাড়িতে আসা যাওয়া করছি, কিন্তু স্যার সে বলে দিয়েছে জমি নাকি বেচবে না। কেন বেচবো না কেন? ওই যে বলেছে যে আপনি নাকি ন্যায্য মূল্য দেন না। আমি ন্যায্য মূল্য দিই না? তাহলে ন্যায্য মূল্য কে দেয়? ওই হাউজিং প্রজেক্টের লোকরা। হ্যাঁ, টাকা তো দেয় না, আবার যদি কেউ কথা কয় তাহলে জ্যান্ত পুঁতে রাখে। এই জন্যে তো ওগো কোনো উন্নতি হয় না। ওগো কাছে কানা মামার চাইতে নাই মামাই ভালো। মজিদ। জি স্যার। জমিটা নেওয়ার ব্যবস্থা করো। জি স্যার, বুঝতে পেরেছি। টিক্স করতে হবে। শাবাশ, টিরিক্স না কৌশল করতে হবে। চলো। খবরদার, আবার দখল হইতাছে, সব লুটাইতাছে। জমি দখল, খাল দখল, বিল দখল, পুকুর দখল, মানুষের ইচ্ছা দখল। সব খবর তার কাছে পৌঁছে গেছে। কোনো লাভ নাই, সব কিছু ঠুস হয়ে যাইব। আমেরিকার ঘুষ হইয়া গেছে ঠুস। এতক্ষণে আসার সময় হলো না, আসলি তো পারতা। কি করুম কও, তোমার আব্বার কারণেই তো দেরি হইলো। আব্বার কারণে মানে? আব্বারে তুমি কই পেলা? তোমার আব্বাই যে বাজারের পাশে জমি দখল করছে জোর কইরা, আর সেখানে যে গরুর হাট বসাইছে ওখানে বুলু কাকার জমিও পড়ছে। বুলু কাকা লোকজন জড়ো করছে আর আমাকেও ডাকছে। এই কারণে ওনার কাছে যাইতে গিয়ে দেরি হইলো। ভালো, তুই থাকো বুলু কাকার জমিনে, আমি যাই। আরে কই যাইতেছো? আরে আব্বা জানলে পরে বাড়ি মাথায় করবো। কইলাম না কিচ্ছু হবে না। কাকা হচ্ছে ব্যস্ত, উনি আছে হাট নিয়ে ব্যস্ত, আর আমি আছি উনার মেয়েরে নিয়ে ব্যস্ত। ভালো হয়েছে, যাই আমি। কি হয়েছে? কি সমস্যা? বিরাট সর্বনাশ। কার সর্বনাশ? কোথায় সর্বনাশ? আমার সর্বনাশ তোমার চোখে। ইস, ঢং। আরে ঢং করতেছ কেন? যাইতেছো কেন? আচ্ছা শোনো না, আমার না তোমার নিয়ে খুব ভয় হয়। কিসের ভয়? এই যে তুমি গ্রামবাসীর পক্ষ নিয়ে আমার আব্বার বিরোধিতা করতেছো। ভয় কিসের? আমি তো অন্যায়ের প্রতিবাদ করতেছি। তাই সেইটা নিয়েই তো ভয়। শেষ পর্যন্ত আমাদের সম্পর্কটা যদি পরিণতি না পায়। মেঘ দেখে তুই করিস নি ভয়, আড়ালে তার সূর্য হাসে। প্রেমের মরা জলে ডোবে না, ও প্রেম করতে দুদিন ভাঙতে একদিন, এমন প্রেম আর কইর না। কি হইছে? দামড়া গরুর মতো চিৎকার করতেছো কেন? আরে খুশির খবর, খুশির খবর। হাসপাতাল থেকে ফোন করছিল, আমাকে সম্রাট ভালো হয়ে গেছে, হাসপাতালের লোকজন তারা নিয়ে আসতেছে। সত্যি বলতেছেন? আল্লাহ আল্লাহ, তোমার কাছে হাজার শুকর হলো, ওর পোলাই সুস্থ হয়েছে। আল্লাহ, তা ওরা দিয়ে যাবে কেন? আপনি কি নিয়ে আসেন? এই যে এতক্ষণ চিৎকার করে ডাকতেছিলাম, আর কইলা দামরা গরু। হ্যাঁ, এখন আর তস হইতেছে না। থাক, হইছে। আমার লগে আর হাইডম দেখাতে হইব না। যান, কাগজ কইরা আসেন, ভাগ দিই। ওই মেম্বারের মেয়ের সাথে কথাটা এগিয়ে দিচ্ছিল না? কেমন হইব বলো? বিউটিফুল। কি হয়েছে? আরে আমি ভাইবা দেখলাম এইবার সম্রাটের একটা সুন্দরী মেয়ে দেখা, একটা ভদ্র মেয়ে দেখা বিয়ে করে। পোলারে বিয়া করানোর আগে নিজের চরিত্রটা পাল্টান, মাথার থেকে ভূত নামান। ভূত মানে কি? কিসের ভূত বুঝেন না আপনি? বুঝেন না? সারা গায়ের মানুষ নানান কথা কইতেছে। আপনার কি ভীমরতি ধরছে? ভীমরতি কেন? সাধু সাজে বা সাধু সাজে কেন? আপনি জলিল মেম্বারের মায়ারে বিয়ার প্রস্তাব দেন নাই? এক পা কবরে ঠেকছে, আর আপনার সাজ জাগছে কচি মাইয়া বিয়া করেন না? আশ্চর্য ব্যাপার, তুমি আমার চরিত্রের উপরে কলঙ্ক লেপন করতেছো। চরিত্র কি চরিত্র রে? ফুলের মতো পবিত্র, সেই ফুল দিয়া মালা গাইথা আমি গলায় দিয়া নাচুন। বলেন আপনি যদি আরেকটা বিয়া করেন, আমি এই সংসারে আগুন লাগাই দিব। আচ্ছা দিও, আগুন লাগাই দিও, যা পারো করো।
সাধু সাজছে, গায়ের মধ্যে ঘুরা ফিরা কি করে না করে সব আমার কানে আছে, মনে করে যে আমি কিছু জানি না, কিছু বুঝি না। আব্বা আম্মা তো এখন জায়গা আছে, তারা কথা বলতেছে, আমি কেমন ফোন? আচ্ছা এত রাতে কিসের কথা? বিয়ার কথা। বিয়ার কথা মানে? কার বিয়া? কার আবার? আমার বিয়া। কি জিগাইবা না? পাত্রটা কে? কে? শিমুলতলি গ্রামের বিপ্লবী যুবক, দুঃখী মানুষের বন্ধু জনাব নূর হোসেন। আমার লগে ফাইজলামি করে না? তোমার লাগে ফাইজলামি করবো তো কার লগে ফাইজলামি করবো? ভূতের লগে? আচ্ছা বাদ দাও, তোমার ভাইয়ের কি অবস্থা? এখন কি ফিরছে তোমার ভাই? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ভাইজান এখন একদম সুস্থ হয়ে গেছে। বুঝতেছো না আমি কেন এত ফোন করি? চেয়ারম্যান কাকা যদি বুলু কাকার জমি নিয়ে বেশি বাড়াবাড়ি করে তাহলে সাংবাদিক সম্মেলনে ডাক দিব, কয়েকজন সাংবাদিকের লোকে কথা কয়ে আইলাম। তুমি একলা লইরা চেয়ারম্যানের লগে পারবা? অন্যরা তো কথা কয় না, কেউ সবাই চুপচাপ। আরে সবাই চুপ থাকলে কি দিনের পর দিন অন্যায় মাথা পাইতে নেমু? আরে কয়টা অন্যায় থামাবা? সে তো ঘটনা আরেকটা ঘটাইতেছে। আবার কি ঘটনা ঘটাইতেছে? আরে জলিল মেম্বার তার এত সুন্দর মাইয়াটারে বিয়া দিতেছে চেয়ারম্যানের লগে। কও কি আনিস ভাই? আস্তাগফিরুল্লাহ। হ, কথাবার্তা সব পাকাপাকি হয়ে গেছে। ঈদের পর নাকি বড় কইরা অনুষ্ঠান করব। হায় রে ক্ষমতা! এই ক্ষমতা থাকলে কি না করা যায়? জলিল কাকা মায়াটার ভবিষ্যৎ ভাবলো না? কেমনে ভাববো? তুমি নিজেই তো কইলা ক্ষমতার কথা। আরে ক্ষমতার কাছে তোমার আমার ভবিষ্যতের কোনো ভাবনা আছে? মেয়েটা কেবল ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে, আর 2খান ক্লাস পড়া শেষ করলে হইতো না? আরে বাবা 2 খান কেন, 4 খান পাশ দিলে তার একে বাধা দিত। সমস্যাটা তো করছে সে, তার চলাফেরা তো ঠিক নাই, রাস্তাঘাটে ঠিকঠাক মতো চলতে হয়। ওই চেয়ারম্যান রাস্তায় তার দেখেই পছন্দ করে। পছন্দ হইলেই কি হের লগে মেয়ে বিয়ে দিতে হইব? দেখো তো কি কথাবার্তা কো, বোঝো না তো কিছু, তাই আলু রেখো কচু। আরে জলে বাস কইরা কুমিরের লোকে লড়াই করে কেউ পারে? চেয়ারম্যানের বিরুদ্ধে কথা কওয়ার ক্ষমতা আমার নাই। এই সম্বন্ধতে আমার রাজি হয়ে যেতে হবে, কিছু করার নেই। মনে করে নাও এই সম্বন্ধ মায়ের কপালে লেখা ছিল। অসহায় হইলে মানুষ তখন কপালের দোষ দেয়। কাকা বাড়িতে আছে? আরে বাবা তুমি সালাম কাকা। বসলাম, কই থেকে আইলা? বসো। শুনলাম চেয়ারম্যানের লগে নাকি নীলিমারে বিয়ে দিতেছে। হ্যাঁ ঠিকই শুনছো, আমার ইচ্ছা ছিল না। চেয়ারম্যান নীলিমারে দেখছে, ওরে পছন্দ করে নিজেই প্রস্তাব দিছে। হেললে কি আপনি রাজি হয়ে যাবেন? মায়াটার ভবিষ্যতের কথা ভাববেন না? আরে মাইয়াটা তো আপনার নাকি? সবই বুঝি রে বাবা, তুমিও বোঝো, কিন্তু কি করুম, কিছু করার নাই। মাইয়ার কপালে যদি চেয়ারম্যানের বাদ লেখা থাকে তাহলে আমি ঠেকামো কেমন? সবই ভাগ্য। এটা কি করলেন আপনি? আলী আহমদ বুলেট স্যার, চারদিকের খবর কি রে? সংকট তো খুব চরমে, ঘরে বাইরে সমালোচনার ঝড় উঠতেছে। ওইদিকে ম্যাডামের সাথে ভাইজান আর আপামনিও যুক্ত হয়েছে। স্যার দুঃখিত স্যার, দুঃখিত, কোথাও কোনো সংকট নাই, চারিদিকে পরিস্থিতি অত্যধিক ঠান্ডা। সালাম আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনি আমার সালাম দিলেন, আমি আপনার ছোট, সালাম তো দিব আমি। আচ্ছা এটা কি কোনো কিতাবে লেখা আছে? সালাম মানে শান্তি কামনা করা, এতে ছোট বড় কোনো বিবেচ্য বিষয় না। বুঝতে পারছি ভাইজান। আচ্ছা তুমি এরকম হন্তদন্ত কই থেকে আসলা? ওই যে জলিল মেম্বারের বাড়িতে গেছিলাম। কি লজ্জার বিষয় কন্ত ভাইয়া, বিষয়টা যদি আপনার জন্য হতো তাও তো ঠিক ছিল। বিষয়টা কি শুধু লজ্জার? মহালজ্জার। আমি বুঝতেছি না আব্বার মাথায় এইসব কুচিন্তাগুলা কিভাবে যে আসে। কাকার সাথে যে শয়তানগুলো ঘুরে এগুলোই কাকারে খুব বুদ্ধি দেয়, বিশেষ করে যে মজিদ, ওইটা একটা বিশিষ্ট ডাউট। সেটা আমিও বুঝতে পারছি। আচ্ছা তুমি যাও, কোনো চিন্তা করো না, এর একটা বিট হইব ইনশাল্লাহ। শয়তান রে পিটামু, পানিতে চুবামু। ভাবার দেশ মনে হয় পাগলা কুত্তা কামড়াইছে। স্যার, স্যার ওই যে গিয়েছিলাম জলিল মেম্বারের বাড়িতে, সেখান থেকে ফেরার সময় স্যার ওই যে পুষ্কুনির পাড়ে দেখি যে ছোট ভাইজান খুব পাগলামি করতেছে। আমাকে দেখি তো দাবলানি দিয়েছে স্যার। আমি অতি কষ্টে জানটা নিয়ে পালিয়ে এসেছি স্যার। জলিল মেম্বারে কি কয়? মেম্বার তো রাজি হয়েছে স্যার, কিন্তু স্যার তিনার কন্যা তো বলে দিয়েছে তিনাকে যদি খুব জোরাজুরি করা হয় তিনি নাকি আত্মহত্যা করবেন। স্যার তিনি যদি আত্মহত্যা করেন তাহলে তো স্যার খুব কেলেঙ্কারি হয়ে যাবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হলে একটা কৌশল করতে হবে, একটা কৌশল। জি স্যার, কৌশল করতে হবে। শোনো, সবাইরে জানাই দিবা যে আসলে প্রস্তাবটা ছিল মেম্বারের মেয়ের জন্য চেয়ারম্যানের ছেলের বিয়ের প্রস্তাব, কিন্তু ভুলক্রমে তুমি চেয়ারম্যানের কথা বলে ফেলছো। লোকে তো এটা বিশ্বাস করবে নাকি? জি স্যার, বুঝেছি। এখনো তুমি বোঝো নাই এই গল্প সবাই বিশ্বাস করবে। তাহলে স্যার আসো, কাছে আসো। জি
এরপর আমি জানি এই বিয়েতে আপনি রাজি ছিলেন না, আপনি আমার বিয়ে করতে চান নাই। আব্বা জোর করে আপনার আব্বারে এই বিয়েতে রাজি করাইছে। অসুবিধা নাই, সকাল হলে আপনারা আপনাদের বাড়িতে দিয়ে আসবো। আপনি এখন শুয়ে পড়েন, আমি বালিশ নিয়ে অন্যভাবে শুতেছি। ভয় নাই, ডাক্তার বলছে আমার পাগলামি মৌসুম পার হয়ে গেছে। তবে আগামী শীতে আমার মাথায় আবার ডিস্টার্ব শুরু হইব ইনশাল্লাহ। কি ব্যাপার, আপনি হাসলেন কেন? আমি কি হাসির কিছু বলছি নাকি আমি পাগল? হ্যাঁ, আপনি এখনো কিছুটা পাগল আছেন। আপনি বুঝলেন কিভাবে? এই যে আপনি কইলেন আগামী শীতে আবার আপনার মাথায় ডিস্টার্ব শুরু হইব, এবং এইটা কই আপনি ইনশাল্লাহ কইলেন। কেউ নিজের ক্ষতি কামনা করে ইনশাল্লাহ করে? তাই তো, তাইলে আর কমো না। এই জন্য ডাক্তার বলছে আমি বিয়া করলে সুস্থ হয়ে যাব। আচ্ছা, আপনি কি মনে হয় আমি কি অসুস্থ মানুষ, আমি পাগল? না, আপনি একজন ভালো মানুষ। তাইলে যে আপনার মন খারাপ হইলো, আপনি কান্নাকাটি করলেন? তখন তো বুঝি না আপনি যে এত ভালো মানুষ। তখন তো মনে করছিলাম আসলে আপনি একটা পাগল। আচ্ছা, ডাক্তার যে বললো আমি বিয়া করলে সুস্থ হয়ে যাবো, কথাটা কি সত্য বলছে? কেন এইটা নিয়ে আপনার এত দুশ্চিন্তা কেন? চিন্তা করতেছে আপনার জন্য। আমি যদি সত্য সত্য আবার পাগল হয়ে যাই, তাহলে আপনার কি হইব? শুনেন, ডাক্তার শুধু আপনার প্রেসক্রিপশন দিছে, কিন্তু ওষুধ দেয় না। ওষুধ দিছে তো, আমার ব্যাগে আছে। ওহো, রাতে ওষুধটা তো খাওয়াই নেই, আমি আসি। ওই ওষুধ আমার কাছে আছে, আমি ছাড়া এই ওষুধ আপনার আর কেউ দিতে পারবো না। এমন মোচড় দিমু। কি হয়েছে আব্বা? আপনারে উত্তেজিত মনে হইতেছে। হ্যাঁ, ওই মাস্টারের পুত বুলু মুন্সিরে ফুসলে থানায় নিছে। থানায় নিয়ে আমার লোকজনের বিরুদ্ধে মামলা দিছে। খারাপ কি করছে আব্বা? গরিব মানুষের জায়গা জমি জোর করে দখল করতেছে আমাকে লোক। হ্যাঁ, আইনের আশ্রয় নিছে। নূর হোসেন তা করে সাহায্য করতেছে। বাহ, কি সুন্দর বিবেকের বাণী আমি শুনতেছি। তাহলে বিবিসি লন্ডনের বাণী তোমার কানে পৌঁছে গেছে? তারপরেও আব্বা, গ্রামের মানুষ আপনারা নিয়ে নানা মন্দ কথা কয়। কইবই তো, পাবলিকে ওই গাইল মন্দ ছাড়া আর কোনো কাম করতে পারে না। আরে পাবলিক ফাংশন তো সহজ না, ভালো কাজ করতে গেলে গাইল মন্দ শুনতে হয়। ওই ইবলিশটার সাথে যদি তোরে আর কোনো সময় দেখি, তাহলে আমি কাটটা নদীতে ভাসাই দেবো। যা এখন আমার সামনে থেকে যা। কই তুমি? এই তো রাস্তায় বাজারে যেতেছি। কি হয়েছে, কোনো সমস্যা? না না, তেমন কিছু না। শোনো, ওই হাটের বিষয় নিয়ে আব্বা কিন্তু খুব ক্ষেপে আছে, বুঝছো? এমন তোমার সাথে আমি দেখা করার সুযোগ পাবো না। আব্বা কারোর সাথে কথা কইতেছে না, আর তুমি একটু সাবধানে থাকো, বুঝতে পারছো? আর আমার সাথেও আব্বার এর মধ্যে কথা কাটাকাটি হয়ে গেছে। আরে কি যে বলো না তুমি, কে আমার কি করব? এটা আমাদের নিজেদের গ্রাম, সবাই আমরা পাড়া প্রতিবেশী, বুঝছো? আর তুমি কাকার লগে বেশি কথা কইও না, শত হইলো তো মুরব্বী, তাই না? আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি বাড়ি যাও, আর পরে ফোন দিব। আজকে দেখা করতে পারতেছি না, ঠিক আছে? এমনি ফোন রেখে দিবা, একটা দিবা না? ঠং, রাখো তো ফোন, দেখাই করা যায় না। উনি আসছে, রাখো। ঠিক আছে ময়না পাখি, ডিউ থাকলো। বাকির খাতায় লিখে রাখো। আচ্ছা। এই যে বাস বাড়ি। বাহ, দুই ভাই বোন মিলে নতুন বউকে সঙ্গে নিয়ে লুডো খেলা চলছে, ভালো। তাতে আপনার কোনো সমস্যা হয়েছে? না, আমার কোনো সমস্যা নেই। আমি এসেছি চাচির কাছে ওই খাবার দাবারের কতদূর কি হলো সেটা জানার জন্য। তাতে এক্সট্রা কথা বলেন কেন? যেই কাজ করতে আসছে সেই কাজে যান। ও ঠিক আছে আপা। ভাইজান কি আমাকে কিছু বলেছে? হ্যাঁ কইছে তো। কি বলেছে? কইছে ভালো হয়ে যান, ভালো হইতে পয়সা লাগে না, বুঝছেন? এরপর হ্যাঁ, ডাক্তার ছিলাম। ওই মাস্টারের পুতের সাথে তোমার কেন এত মেলামেশা? তার সাথে তোমার কি সম্পর্ক? এই ফোন দে করে ফোন দে। পারবি না মা? কি হয়েছে, এত চিৎকার পারতেছেন কেন? চিৎকার পারতেছি আনন্দে।
আনন্দে চিৎকার পারতেছি। তোমার মায়ের সাথে ওই মাস্টারের প্রতি কি সম্পর্ক ওরে বলে দিবা, ওরে বইলা দিবা ভালো করে। যদি আরো দেখি মেলামেশা করতে তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। আস্তে, ঘরে নয়া বউ আছে, আর আপনি বিয়ার উপযুক্ত মাইয়ার লগে এরম ব্যবহার করেন কেন? আপনি বাইরের ঘরে এসে ঝাড়েন না? আপনার পোলা মাইয়ার লগে যা করেন না, আপনার উপর থেকে মন উঠে যায়। তারে একটা মেসেজ পাঠা, রাইতের বেলায় তুমি আমার সাথে দেখা করো, অনেক কথা আছে, বুঝছো? অনেক কথা আছে। তারপর ওই মাস্টার যখন নাকি এসে খারাইব, সঙ্গে সঙ্গে করে বাধ্য হলাম, সাথে সাথে থানায় চালান নবিউল্লাহকে মার্ডার, অ্যাটেম্পট টু মার্ডার কেস, বুঝছস? জি জি স্যার। কি বুঝছস? আসার সাথে সাথে ধরে বেঁধে থানায় চালান, নবিউল্লাহর মাথা ফাটানোর অপরাধে অ্যাটেম্পট টু মার্ডার কেস। এই নূর হোসেন তো সারা পেয়ে গেছে। কস কি, কেমনি সারা পাইলো? আবার ভাইজান থানায় গেছিল, ওসি সাহেবের কাছে সবকিছু ফাঁস করে দিছে। সম্রাট আর পারভিন জানলো কেমনে? আমি তো জানি না স্যার। স্যার, আমার মনে হয় কি এটা নবিউল্লাহ করেছে। একদম ঠিক ধরছে মজিদ ভাই। আপনার কুবুদ্ধির যে অবস্থা, শয়তানও কিন্তু হার মানবে। আপনার এই যে ব্রেন, এই ব্রেনটা যদি গ্রামের মানুষের উপকারের জন্য কাজে লাগাইতেন না, মানুষের অনেক কাজে লাগতো, দোয়া পাইতেন। আব্বা, কি দরকার ছিল একটা নিরীহ ছেলেকে মিথ্যা অপবাদ দিয়ে থানায় দেওয়ার? একটা সোনার ছেলে, যেখানে এই যুগের ছেলে মেয়েরা বাপাকে রাইকা বিদেশে সেটেল হওয়ার জন্য পাগল, আর এই ছেলে গ্রামের মানুষের উপকার করার জন্য পাগল। আমি যে কেন নূর হোসেনের মতো হইতে পারলাম না, আমার না খুব খারাপ লাগতেছে। আমি পাগল ছিলাম, সেটাই ভালো ছিলাম। তাহলে তো এই আব্বার এসব কুকৃতি দেখতে হইতো না, শুনতে হইতো না। আমার খুব কষ্ট লাগতেছে। আর এত ধন সম্পদ দিয়া কি করবেন আব্বা? মরার পর তো সেই 3.5 হাত মাটির নিচে শুইতে হইব। আর গ্রামের সব চাইতে বড় গরু কোরবানি দিয়া আপনার কি হইব? পারবেন? এক টুকরা মাংস খাইতে পারবেন? পারবেন না। ডাক্তার তো আপনারে গরুর মাংস খাইতে নিষেধ করে দিয়েছে। আব্বা, আব্বা আপনি থাকেন আপনার ক্ষমতা আর এই সয় সম্পত্তি নিয়ে। আমি পারবিন আর মারা নিয়া আর আমার বউরে নিয়া যেখানে খুশি সেখানে চলে যাবো। আয় পারবিন। আমি আমার সব ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই। যাক, এতদিন পরে তাহলে আপনার ঘুম ভাঙছে। হ্যাঁ, তোমরা আমার ঘুম ভাঙে। সবার জায়গা জমিন আমি সবাই ফেরত দিয়ে দিই। বাকি জীবনটা আমি এই গ্রামের মানুষের সেবা করে কাটাবো। বৌমা, তুমি আমার মাফ করে দাও। তোমার ইচ্ছার বিরুদ্ধে সম্রাটের লগে তোমার বিয়ে দিছি। না আব্বা, আমার কোনো কষ্ট নাই। আমি একজন ভালো মানুষ, আমার পাশে। আব্বা, তাহলে এগো কি বিচার হইব? ভাইজা, আমরা এতদিন যে ভুল করেছি আমাদেরকে মাফ করে দেন। দেখেন, আজীবন আমরা তো স্যারের নিয়ম খেয়েছি, তাই স্যার যেদিকে যাবে আমাদেরও সেদিকেই থাকতে হবে। ওগরে তোমরাও মাফ করে দাও। ওরা আমার কথার বাইরে এক পাও নড়বো না। নূর হোসেন, আমি সবার পক্ষ থেকে তোমার কাছে মাফ চাই। তুমি আমার মাফ করে দাও। বাবা কি ছেলের কাছে মাফ চাইতে পারে? কাকা, আপনি আপনার ভুল বুঝতে পারছেন, এটাই তো যথেষ্ট।
Lord.